সংকটের এই সময়ে বাজেট কেমন হওয়া উচিত এমন প্রশ্নে রাজধানীর সিডাপে মুখোমুখি হন অর্থনীতিবিদ, উদ্যোক্তা ও নীতি নির্ধারকরা। চর্চা আয়োজিত গোলটেবিলে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও কর্মসংস্থানের বিষয়টি উঠে আসে, যেখানে বক্তারা বলেন অর্থনীতিকে গতিশীল করতে প্রয়োজন বাস্তবমুখী ও সংস্কার ভিত্তিক বাজেট। এবার বাজেটের একটা বড় বিষয় হলো আস্থা ফেরত আনা। এই আস্থা শুধু আমাদের এক পক্ষের না, আস্থা ফেরত আনা যাবতীয় সকল স্টেক হোল্ডার্সের। ওনার কিন্তু আগের সরকার অনেক কিছুই রাখেননি, কিন্তু একটা দুটা জিনিস রাখছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে ট্যাক্সের স্ল্যাবস। এবার দেখুন 3,75,000 টাকা হবে। এ সময় কর ব্যবস্থায় হয়রানি কমাতে প্রশাসনিক সংস্কারের পাশাপাশি ডিজিটালাইজেশনে মত দেন নীতি নির্ধারকরা। একই সঙ্গে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে জোর দেন তারা। রাজস্ব আদায় বাড়ানোর যে একটা এমন একটা পর্যায়ে দিয়ে গেছে, দুঃখজনক। এটা থেকে উত্তরণের দুটো পথ, আর কোনো পথ আমাদের জানা নেই এবং পৃথিবীতে আমরা পাইনি। একটা হচ্ছে যে অর্থনীতি যদি গতি সঞ্চারিত হয়, অর্থনীতি যদি সম্প্রসারিত হয়, তাহলে কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থান যদি বাড়ে, যেটা প্রগতিশীল কর কাঠামো গড়ে উঠবে। 3 মাসের মধ্যে সরকারের যতগুলো উদ্যোগ দেখা যাচ্ছে এবং আগামী বাজেটের মধ্যে তার যে প্রতিফলনটা থাকবে, সেটা মানে একটা বড় ধরনের শিফট। এদিকে উচ্চ সুদহার ও জ্বালানি সংকটে টিকে থাকা কঠিন বলছেন উদ্যোক্তারা। দাবি জানান নতুন শিল্পায়ন কিংবা বন্ধ কারখানা চালুর আগে বিদ্যমান সংকটপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সহায়তার। চলমান ফ্যাক্টরিগুলি যেগুলি মানে মরে মরে অবস্থায় আছে, এদেরকে কি বাঁচিয়ে রাখার জন্য কোনো উদ্যোগ নাই? যেগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, আগে এদেরকে বাঁচান। এদের বাঁচানোটা সহজ। অর্থনীতিবিদদের মতে শুধু কর ভিত্তি সম্প্রসারণ দিয়েই অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়, এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আমি বাজেট 9,30,000 কোটি দেই বা আগের জায়গায় 7,98,000 কোটি রাখি, আমার হেলথের বাজেট আমি ডাবল করি আর এডুকেশনের ডাবল করি বা ইনফ্রাস্ট্রাকচার ডাবল করি, সবই ভেস্তে যায় অর্থ বছরের শেষের দিকে বাস্তবায়নের সক্ষমতার অভাবে। আলোচনায় গুরুত্ব পায় কৃষি খাত। বাজেটে কৃষি বরাদ্দ দ্বিগুণ করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। মনিটাইজ করা সম্ভব। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।